চট্টগ্রাম বাঁশখালীর পালে গ্রামে শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজের প্রতিষ্ঠিত শ্রী শ্রী আদিত্য আশ্রমের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শীত চতুর্দশী উপলক্ষে ২৬শে ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ ৪ দিনব্যাপী নানান মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিব পুজো এটি আরম্ভ, কালী পূজা, চণ্ডীযজ্ঞ এবং মহানাম বিশ্ব কল্যাণ জগতের শান্তির লাই বেগুনের সহযোগিতা করিবে এবং বেগুনের শান্তির লাই সুন্দর লাই কামনা করিবে। ২৬শে ফেব্রুয়ারি বুধবার সকালে বেদপাঠ, গণেশ পূজা, তুলসী পূজা, গুরু পূজা, অন্নপূর্ণা পূজা, শিব পূজার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এবং রাতে অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আদিত্য আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজ, প্রদীপানন্দ মহারাজের এই উৎসব ৪২তম উৎসবের আজকে তৃতীয় দিন। প্রথম দিন আমাদের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অন্নপূর্ণা পুজো, রাত্রি শিবরাত্রি পুজো। গতকাল আমাদের কাছে গোবর্ধন পুজো, ধ্বজ উত্তোলন, মা কালীঘট বিসর্জন এবং নতুনভাবে মা কালীঘট স্থাপন। সন্ধ্যায় গধূলি লগ্নে আমাদের কীর্তনের অধিবাস, রাত 10টায় হয় চণ্ডীযজ্ঞ, ভোর 5টা থেকে আমাদের কীর্তন শুরু হয়েছে। প্রতিদিন মিনিমাম 4 থেকে 5,000 মানুষের সমাগম হয়েছে। ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতি ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। সকালে ধ্বজা উত্তোলন এবং সন্ধ্যায় তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। রাতে বাঁশখালী ঋষিধাম ও তুলসীধামের মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের পৌরোহিত্যে কালী পূজা ও চণ্ডীযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত ভক্তদের মাঝে দুপুরে ও রাতে প্রসাদ বিতরণ করা হয়। আদিত্য আশ্রম এই উৎসবটা চলছে ৪২তম উৎসব। এটা করেন আমাদের প্রদীপানন্দ ব্রহ্মচারী, ওনার একক ডিসিশনে হয়ে থাকে, একটা কমিটি হয়ে থাকে, কমিটির মাধ্যমে এই উৎসব হয়। আমার বয়স এখন 53 বছর, আমি 42 বছর ধরে দেখতেছি খুব সুন্দরভাবে হচ্ছে। এবার দেখলাম সবচেয়ে ভালো হচ্ছে। খুব আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে এখানে আছি, বসবাস করছি। এই উৎসবে সবাই এখানে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বছর থেকে এবছর অনেক ভালো। একটা কথাই বলে দিতে চাই, সামাজিক সম্প্রীতি যেটা বলা হয়, আসলে দক্ষিণ চট্টগ্রামের এই বাঁশখালী আদিত্য আশ্রমের যে সামাজিক সম্প্রীতি বজায় আছে। আমি আর বাংলাদেশের কোথাও আছে কিনা আমি জানি না। এই আদিত্য আশ্রম এটা জাতি ধর্ম গোত্র নির্বিশেষে শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজ মানব কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, কলিহত জীবকে উদ্ধারের জন্য তিনি এই আশ্রম আদিত্য আশ্রম প্রতিষ্ঠা করে গেছেন। ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্ম মুহূর্তে ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞের শুভারম্ভ হয়। সকালে গুরু পূজা, পঞ্চতত্ত্ব পূজা ও রাজভোগ নিবেদন এবং দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ২৮শে ফেব্রুয়ারি ও ১লা মার্চ শুক্র ও শনিবার 2 দিন ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ চলবে। অনুষ্ঠানে শ্রীনাম সুধা পরিবেশন করবেন দেশের স্বনামধন্য বিভিন্ন কীর্তনীয় দল। সবাইকে আগামীকালও আমাদের উৎসব রয়েছে, আপনারা সকলে এসে আমাদের উৎসবকে মুখমঞ্জিত আনন্দ করুন এবং শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজের যে আশ্রম এটাও দেখে যাবেন। যাবৎকালে বাঁশখালী থানার অন্তর্গত সর্বশ্রেষ্ঠ উৎসব শিব পূজা, কালী পূজা, চণ্ডীযজ্ঞ উৎসব 16 প্রহর ব্যাপী। আজকে 16 প্রহর ব্যাপী উৎসবের প্রথম দিন, আগামীকালও আমাদের উৎসব আছে। 43 বছর পর্যন্ত মানে অনুষ্ঠান চলে, তো এই অনুষ্ঠান প্রায় 15-20 মানুষ হয় 3 দিন 4 দিন ব্যাধি। তো আশা করি ওনারা আইলে আরও খুশি হইম, মানে আরও দেখিম। 2রা মার্চ রবিবার
ব্রাহ্ম মুহূর্তে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হবে। মোট অনুষ্ঠান সূচির মধ্যে ছিল শিব পূজা, কালী পূজা, চণ্ডীযজ্ঞ ও ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ। এর আজকের দ্বিতীয় দিন। আগামীকালকেও আমাদের এই আয়োজন থাকবে। দীর্ঘদিনের ঐতিহ্য আমাদের এই সাধুর উৎসব আমাদের কাছে অনেক অনেক আপন এবং অনেক আনন্দের। এখানে যারা আছে সবাই হচ্ছে আমার বাপের বাড়ির লোক, সেই হিসাবে এই মেলাতে প্রতি বছর আসার ইচ্ছে থাকে এবং প্রতি বছর আসি, সেই হিসাবে এবছরও এসেছি। মহানাম যজ্ঞে উপস্থিত ছিলেন শ্রী শ্রী আদিত্য আশ্রম মহোৎসব উদযাপন পরিষদ 2025-এর সভাপতি তাপস সরকার, সাধারণ সম্পাদক প্রবাস দাস হেপি, অর্থ সম্পাদক ছোটন গুহ সহ মহোৎসব উদযাপন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৌসুম তো অনেক প্রতি বছরে একবারেই তো হয়, এখানে আসলে আমার মনটাও পবিত্র হয়ে যায়, ভালো লাগে। এখানে প্রতি বছর মহা সাড়ম্বরে মহোৎসব উদযাপিত হয়। এবছরও এর ব্যতিক্রম নয়। সুন্দর মহাসমারোহে ভক্তিমুখর পরিবেশে ভক্ত সমাগমের মধ্যে আজকের এই মহোৎসব উদযাপন হচ্ছে। তো অনুষ্ঠানের আয়োজনে ছিলেন শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজজি ও শ্রী শ্রী আদিত্য আশ্রম কল্যাণ ট্রাস্ট। মহোৎসব উপলক্ষে এলাকা জুড়ে বসেছে গ্রামীণ লোকজ মেলা। মেলায় বিভিন্ন রকমের তৈজসপত্র সাজিয়ে বসেন বিক্রেতারা। এখানে 4 দিনব্যাপী ভক্তদের সমাবেশ ঘটে। আমরা দীর্ঘদিন থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছি। প্রতি বছরের মতো এই বছরও আমি শহর থেকে আসছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সাগরদে এর তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী, সনাতন টিভি, চট্টগ্রাম।